চলেছি দুধপাত্রীর উদ্দেশ্যে। রাস্তাখানা এমনই মুগ্ধকর, সবুজে ঘেরা। এখন বসন্তকাল, আপেল গাছে নতুন পাতা গজাচ্ছে, আর বড় গাছের মধ্যেকার ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছে ভেড়ার পাল। রাস্তায় মাঝে মধ্যে এমন সুন্দর দৃশ্যে চোখ আটকে গেলেও গন্তব্যে এগিয়ে যেতে হচ্ছে। আর কিছুটা পথ এগোতে এগোতেই দেখা যাচ্ছে দুপাশের চিত্রপট দ্রুত বদলে যাচ্ছে। গাড়ি এখানে থামলে এখান থেকে শালিগঙ্গার কাছে অবধি যাওয়ার জন্য আপনি ঘোড়ায় চড়তে পারেন। সেই ঘোড়া ভ্যালির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে এবং ফিরিয়ে আনবে। মাথাপিছু 800 থেকে 1000 টাকা মতো পড়বে। তবে যদি ড্রাইভারকে ম্যানেজ করতে পারেন, মাত্র 1500 টাকাতেই আপনাকে পৌঁছে দেবে সেখানে। দুটো অপশানই আছে, ইচ্ছে মতো বেছে নেবেন। দুধপাত্রী, ভ্যালি অফ মিল্ক, এখান থেকেই শুরু। খান সাহেব তহসিলের বুদগাম জেলায় অবস্থিত। উচ্চতা ওই 8960 ফুট। দেখলে মনে হবে পাহাড়ের বুক চিরে যেন দুধের ধারাই বয়ে যাচ্ছে। দুধপাত্রীর নামকরণের কারণ হিসাবে এই যুক্তি বহুল প্রচলিত। নদীর পাড়ে বসলে দেখবেন বেশ অনেকখানি সময় কোথা দিয়ে কেটে গেল টেরই পাবেন না। এই হলো দুধপাত্রীর সেই বিখ্যাত তেপান্তর মাঠ। চারিদিকে তাকালে দেখতে পাবেন প্রচুর ঘোড়া চড়ে বেড়াচ্ছে। চাইলে আপনিও চড়ে নিতে পারেন ঘোড়ায়, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আবার এই দিগন্ত বিস্তৃত মাঠেই দেখতে পাবেন আপনার শৈশব অস্থায়ী এক উইকেট বানিয়ে ক্রিকেট খেলছে মনের আনন্দে। এমন বড় মাঠে বল হারানোর তো ভয় নেই, তাই না? ওয়েদার ক্রমশ বিগড়চ্ছে, তাই ফেরার পথে আমাদের শেষ বাকি থাকা কাজটা সেরে নিই, চলুন। এখানকার বিখ্যাত খাবার হলো ঘি মাখানো মাকাইকা রুটি। লোকাল একখানা শাক আর সবজির আচার সহযোগে খেতে বেশ ভালোই লাগবে। আর সঙ্গে সেই কাওয়াটি। আপনাদের সাজেস্ট করব পারলে একবার ট্রাই করবেন। ফেরার পথে আকাশে মেঘ জমে চারিদিক যেন আরো মায়াবী করে তুলেছে। বৃষ্টি শুধু সময়ের অপেক্ষা। ঠান্ডা একটা জলহাওয়া গায়ে এসে লাগছে সপাটে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে পথের দুধারের চেহারা যেন আরো চনমনে দেখাচ্ছে। গাড়ির ওয়াইপার তার উইন্ডশিল্ড মুছতে মুছতে দিব্য এগিয়ে চলেছে। তখন আমরা জানতাম না এরপর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। বৃষ্টি হচ্ছে, সাথে রোদ্দুর, দেখতে পেলাম রেনবো। মানে এত ক্লিয়ার রেনবো আমি তো ফার্স্ট টাইম দেখছি। সামনে মানে আপেলের গাছ, পেছন দিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রেনবো। দারুণ দেখতে লাগছে, দারুণ। অনেক বৃষ্টি দেখেছি, তারপর রোদ উঠতেও দেখেছি। মাঝে মধ্যে সেসব রোদের সুবাদে রামধনুও চোখে পড়েছে, কিন্তু দিগন্তে এমন একটা গোটা রামধনু জীবনেই প্রথমবার দেখছি। বোধহয় ভূস্বর্গের আকাশ অট্টালিকায় ছেয়ে যায়নি বলেই দেখছি।